তথা সকল ইলেকশন কমিশনারদের, প্রধান ইলেকশন কমিশনার সহ সকল কমিশনারদের পদত্যাগের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। ইতিমধ্যে এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আস্থাভাজন উপদেষ্টা মুসলিম জননেতা জনাব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যিনি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের বিভিন্ন থানা এবং উপজেলা থেকে, পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমি সকলকে অনুরোধ করব, এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিকে সফলভাবে পালনের জন্য আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মানববন্ধন কর্মসূচিকে সফলভাবে পালন করার জন্য প্রত্যেক থানা এবং উপজেলাকে আলাদা আলাদাভাবে জায়গায় জড়ো হয়ে 10টার সময় এখানে আসার জন্য যে নির্দেশনা দিয়েছিলাম, সেই মোতাবেক বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। আমরা তাদেরকে এখন এখানে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমি বলতে চাই, আমাদের নেতাকর্মী যারা বিভিন্ন উপজেলা থেকে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আপনারা ব্যানার নিয়ে আসবেন। যারা ব্যানার নিয়ে এসেছেন, আপনারা এই ব্যানারের পাশে আপনাদের ব্যানারগুলো সারিবদ্ধভাবে রেখে এই মূল ব্যানার থেকে বাম দিকে যত দূর যায়, আপনারা এই বাম দিকে আমাদের এই মানববন্ধন কর্মসূচিকে প্রসারিত করবেন। এবং আমাদের ভলান্টিয়ার ভাই যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই রাস্তায় কোনো নেতাকর্মীকে এখন জড়ো হতে দেবেন না। আমরা এই প্রথমত এই বরাবর আমরা নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি সোনারগাঁ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে স্বাগত জানাই। তাদেরকে অনুরোধ করব, আজকের এই মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনারা বাম দিকে আপনাদের ব্যানারকে, আপনাদের এই মূল ব্যানারের পাশে আপনাদের ব্যানার নিয়ে আপনারা রাস্তার উপরে দাঁড়িয়ে যান। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সোনারগাঁ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। আমি সোনারগাঁ থানা বিএনপি সকল নেতা কর্মীদেরকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনারা এই মূল ব্যানারের সঙ্গে সারিবদ্ধভাবে আপনারা বাম দিকে হাতে হাত ধরে আপনারা দাঁড়িয়ে যান। এই মানববন্ধন কর্মসূচি যেন একটি ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচিতে রূপ লাভ করতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যদি আজকে সুশৃঙ্খলভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করতে পারি, তাহলে আজকের এই নতুন আহ্বায়ক কমিটির প্রথম কর্মসূচি সফলভাবে যদি পালিত হয়, তাহলে সেটি নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক বিরল ঘটনা হিসেবে আমরা স্বাক্ষর রাখতে পারবো। কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং এই মানববন্ধন কর্মসূচিকে আমরা চাষারা পর্যন্ত আজকে আমরা বিস্তার ঘটাতে চাই। আপনারা সারিবদ্ধভাবে হাতে হাত ধরে আপনারা দাঁড়িয়ে যান। আমরা দেখিয়ে দিব আজকে নারায়ণগঞ্জবাসী আজকে ইসির পদত্যাগের দাবিতে আমাদের সঙ্গে, আমাদের বিএনপির দাবির সঙ্গে, বেগম খালেদা জিয়ার দাবির সঙ্গে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে, জনাব তারেক রহমানের সঙ্গে আজকে একাত্ম হয়ে নারায়ণগঞ্জবাসীও এই ইসির পদত্যাগ দাবি করছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সারিবদ্ধভাবে রাস্তায় কেউ থাকবেন না। এই ইয়াসিন সকল মুজাহিদ ভাই, আপনারা আপনাদের কর্মীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেন। স্বপন তোমাদের কর্মীদেরকে উপরে উঠে দাও। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে তাদেরকে স্বাগত জানাই।
সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে এই মূল ব্যানারের সঙ্গে দাঁড়িয়ে ওইদিকে চাষারার দিকে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিকে আমরা আরো এইদিকে সম্প্রসারিত করতে চাই। হ্যাঁ শহীদুল আর মনির, তোমরা আজকে করে ব্যানারটা নিয়ে ফুটপাতে উঠে দাও। ফুটপাতে সিদ্ধিরগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ আপনারা সকলে ফুটপাতে উঠে যান। ফুটপাতে ব্যানারটা সোজা করে ধরেন, লাইনটা লম্বা হোক, লাইন লম্বা হোক। শুধু সাংবাদিক ভাইদেরকে সামনে রেখে আমরা সবাই ঠিকভাবে দাঁড়িয়ে যাই, তাহলে এই শৃঙ্খলা, একটি সুশৃঙ্খল বাহিনী যে কোনো কর্মসূচি সফল করতে পারে। একটি সুশৃঙ্খল বাহিনী যেমন শৃঙ্খলার সঙ্গে দেশ পরিচালনা করতে পারে, তেমনি একটি সুশৃঙ্খল বাহিনী পারে সকল আন্দোলন সংগ্রামকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। কাজেই আজকে আমরা শৃঙ্খলা রক্ষা করব এবং এই মানববন্ধন কর্মসূচিকে আমরা হাতে হাত ধরে আমরা যে যখন আসবেন ধাক্কাধাক্কি করে ব্যানারের সামনে ঢুকবেন না, ধাক্কাধাক্কি করে কেউ ব্যানারের জায়গা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেককে লক্ষ্য রাখবো, কারাগারে এসেছেন আমরা লক্ষ্য রাখছি, কাজে ধাক্কাধাক্কি করবেন না। যে যখন আসবেন, যে যেখানে জায়গা পাবেন সেখানেই দাঁড়িয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের নেতৃত্বে, জেলা বিএনপির প্রত্যেকেই সিনিয়র নেতা, আপনাদের প্রত্যেকের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি চাষারা পর্যন্ত সম্প্রসারিত করতে চাই। হ্যাঁ, উপরে উঠে গেলে ভালো হয়। সোনারগাঁ থানা বিএনপি উপরে উঠে গেলে ভালো হয়। এদিকের কর্মী ভাইদেরকে বলছি, আপনারা রাস্তাটা ছেড়ে দেন, আপনারা উপরে উঠে যান, আমাদের পিছনের ফুটপাতে উঠে যান, কর্মীরা উঠে যান এদিকে। আপনারা এসে পড়েন, যারা শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন না আমাদেরকে দয়া করে তাদের এই কর্মসূচিতে না আসলেও আমাদের কোনো আপত্তি নাই। যারা শৃঙ্খলা রক্ষা করতে অভ্যস্ত, যারা শৃঙ্খলা রক্ষা করতে চান, তারা এই কর্মসূচিতে থাকবেন। এই ভারতে উপরে উঠে যাও, আপনারা উপরে ওঠেন। শুধু সাংবাদিক ভাইয়ারা এখানে থাকছে। আমাদের কর্মসূচিকে যদি সফল করতে চান, তাহলে হাতে হাত ধরে আমাদের সারিতে দাঁড়িয়ে যান, হাতে হাত ধরে আমাদের নির্ধারিত কর্মসূচি সকাল 10টায় শুরু ছিল। আমরা এখনই আমাদের কর্মসূচিতে ফিরে যাব, আমরা এখনই আমাদের কর্মসূচি শুরু করব। এর মধ্যে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আরো কয়েকটি থানা এখনো আমাদের মাঝে এসে উপস্থিত হন নাই। আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারা তাড়াতাড়ি এসে উপস্থিত হন। ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান জনাব আজাদ বিশ্বাস সাহেব এসেছেন। আসুন, এসে বলতে এখন আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজারুল ইসলাম হিরণ। بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وله
খালিকুল বারিউল মুসাব্বিরুল্লাহুল আসমাউল হুসনা ইউসাবিল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাল্লাল্লাহু আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম টিটু এবং হাজির সেলিমের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সোনারগাঁ থেকে এসে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের কর্মসূচিকে বাম দিকে প্রসারিত করি। আমরা হাতে হাত ধরে টিটু ভাই সেলিম, হাজির সেলিম, আমরা দেখতে পাচ্ছি আজাদ বিশ্বাস এবং পান্না মৌলার নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই কর্মসূচিকে প্রসারিত করব বাম দিকে। সকলে রাস্তা ছেড়ে উপরে উঠে যাই, রাস্তা থেকে উপরে উঠে যাই। পিরু উঠে পড়ো ভাই, রাস্তা থেকে উঠে পড়ো। উঠে যাও, উঠে যাও, রমজান সব লোক উপরে উঠে যাও, উপরে উঠে যাও। আমরা শৃঙ্খলা আশা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, এইমাত্র আমরা দেখতে পেলাম সোনারগাঁ উপজেলা এবং পৌরসভা থেকে নেতৃবৃন্দ এসেছেন, ফতুল্লা থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা এই কর্মসূচিকে বাম দিকে যতটা সম্ভব আপনারা বাম দিকে হাতে হাত ধরে দাঁড়িয়ে যান। এটি কোনো বিক্ষোভ মিছিল নয়, এটি কোনো বিক্ষোভ কর্মসূচি নয়, এটি শান্তিপূর্ণ মানববন্ধন কিভাবে করতে হয় নিশ্চয়ই এটি আপনাদের জানা আছে। রাস্তা ছেড়ে আপনারা ফুটপাতে দাঁড়িয়ে যান। এই মানববন্ধন কর্মসূচিকে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচিতে রূপদানের জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা দয়া করে রাস্তা ছেড়ে যারা ছবি উঠাচ্ছেন, এই মোবাইল দিয়ে যারা ছবি উঠাচ্ছেন, আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা যান। অনলি সাংবাদিক বাইরা থাকবে এখানে, যান, আপনারা চলে যান। যদি মানববন্ধন করতে এসে থাকেন তাহলে সারিবদ্ধ ভাবে হাতে হাত ধরে আপনারা ব্যানার নিয়ে যার থানা এবং উপজেলা এবং পৌরসভার ব্যানারের পিছনে আপনারা যার থানা ব্যানারের পিছনে দাঁড়িয়ে যান। কেউ ফটো সেশনের রাজনীতি করবেন না, এটি ফটো সেশন নয়, একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি লড়াই এবং সংগ্রামের বিষয় এটি রয়েছে। এটি কোনো ফটো সেশনের রাজনীতি নয়। আপনারা যারা সাংবাদিক নন, আপনারা দাঁড়ান, উপরে দাঁড়ান। সাংবাদিক ভাইরা আমরা দেখতে পাচ্ছি মহানগর শ্রমিক দলের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ জানাই আপনারা এই মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য আপনারা এই ফুটপাতে দাঁড়িয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে যান এবং এই মানববন্ধনকে আপনারা চাষড়ার থেকে সম্প্রসারিত করেন। আলাল দেখো, আমাদের কিছু নেতাকর্মী এদিকে আমাদেরকে দেখে, আমাদেরকে দেখার বিষয় নয়। এটি এই অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত ইলেকশন কমিশনার যাদের কালো হাতের ছোঁয়ায় আজকে বাংলাদেশ থেকে ইলেকশন নামক যে বিষয়টি, যে গণতন্ত্রের যে বিষয়টি, সেটি আজকে হারিয়ে গেছে। সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাদের পদত্যাগের দাবিতে আজকে মানববন্ধন করছি। আসলে আপনারা জানেন, ইলেকশন কমিশনারের বিরুদ্ধে শুধু নয়, ইলেকশন কমিশনারের পদত্যাগের মধ্যে দিয়েই এই অবৈধ সরকারের পদত্যাগের আন্দোলন বাংলাদেশে ছড়িয়ে যাবে। কাজে এই
আমরা চেষ্টা করব এদিকে যাবে ভাই, এদিকে তো এই সাইডে দক্ষিণে দক্ষিণে এই জানো এই দিকে স্যার এদিকে এদিকে সুন্দর আসবে। এই যে এই নাসির ভাই, আমরা অনেকেই এখানে সিনিয়র নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে হয়তো আজকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আজকে একজন দিবেন, আবার পরের কর্মসূচিতে আরেকজন দিবেন। এখন লুৎফর রহমান আব্দু এবং জুয়েল আহমেদের নেতৃত্বে 2,500 থেকে 2,500 উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে এই কর্মসূচিকে সফল করার জন্য আমি এই মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য আপনাদেরকে এই ফুটপাতে উঠে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি। জুয়েল উঠে পড়ো, উঠে পড়ো, আমরা শুরু করে উঠে পড়ো ভাই, ঠিক আছে? দুঃখন যান, আপনারা এই মানববন্ধনের লম্বা করেন। এই রাস্তাটা তো বন্ধ করেন। এই মানববন্ধন শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত হবে। নেতাকর্মীদেরকে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি, এই মানববন্ধন শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত করেন আপনারা। দয়া করে আপনারা এই মানববন্ধনে দাঁড়িয়ে যান, হাতে হাত ধরে দাঁড়িয়ে যান। যারা এই ব্যানারের সামনে রয়েছেন নেতাকর্মী, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পিছনে দাঁড়িয়ে যান। যার যার থানার ব্যানারে দাঁড়িয়ে যান, যার থানার পেছনের ব্যানারের পিছনে দাঁড়িয়ে যান, এবং যার পৌরসভার ব্যানারের পিছনে দাঁড়িয়ে যান। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাইরে দেন এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাব রহিমা শরীফ মায়া। আপনারা যদি বিশৃঙ্খলা করেন তো ওটা মানববন্ধনটা হবে না। এই মানববন্ধন বিস্তৃতি হবে, শহীদ মিনার পার হয়ে যাবে। অতএব রাস্তা বন্ধ করবেন না, রাস্তার সাংবাদিক ছাড়া কেউ থাকবেন না। আমি আবারও বলছি, রাস্তায় সাংবাদিক ছাড়া কেউ থাকবে না। এই ব্যস্ত হলে কিন্তু আমরা তুলে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এই মানববন্ধন এই সরকারের অধীনে যে ইলেকশন কমিশন আছে তার বিরুদ্ধে। আমরা এখানে আজকে অ্যাডভোকেট তৈবুর আলম খন্দকার এবং আমাদের প্রান্তীয় সদস্য সচিব মামুন ভাইয়ের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। বিভিন্ন ধারা থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, আমার মহিলা দলের নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা দেখেছেন এই সরকারের অধীনে ইলেকশন কমিশন কিভাবে কুত্তার মতো ইলেকশন করে যাচ্ছে, বিভিন্নভাবে ভোটারবিহীন নির্বাচন করে যাচ্ছে, অথচ তারা বলছে সুষ্ঠু ভোট হচ্ছে। অনীতি বিলম্বে এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুরা। না হলে তৈবুর আলম খন্দকার এবং অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সারা নারায়ণগঞ্জে যে আন্দোলনের ঝড় হবে, এই ঝড়ে এই ইলেকশন কমিশন পদত্যাগ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শম্ভুপুরা ইউনিয়ন থেকে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসেছে।
আমরা তাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং এই রাস্তা ছেড়ে উপরে উঠে যাওয়া যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের নেতা কর্মী আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং সেই সঙ্গে অনুরোধ করছি আপনারা দয়া করে রাস্তা থেকে উঠে এই লাইনে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওই শহীদ মিনার পর্যন্ত আমাদের এই মানববন্ধন কর্মসূচিকে আপনারা বিস্তৃত করেন। এখন বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক এস.এম. আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণীয় মানববন্ধন বর্তমান সরকারের ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি আজকে জনাব জেলা শ্রমিক জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সদস্য সচিব জনাব মামুন ভাই সহ বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাইতে চাই এই ফ্যাসিবাদ সরকারের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে। আমরা অনতিবিলম্বে এই অবৈধ নির্বাচনকারী ফ্যাসিস্ট নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এবং পদত্যাগের মাধ্যমে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। বক্তাদেরকে অনুরোধ করব শুধু এই ইসির পদত্যাগের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আপনারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি তাঁতি দলের সভাপতি শুকুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তার তাঁতি দলের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আপনারা এদিকে আমরা শহীদ মিনার পর্যন্ত আমাদের কর্মসূচিকে সফল করতে চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা শুধু এই দাবির সঙ্গে একাত্ম ঘোষণা করে আপনাদের বক্তব্য শেষ করবেন। এখন বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি জনাব নুরুন নাহার বেগম। ভাই উপরে উঠেন। দাঁড়াও তুমি, দুলাল দাঁড়াও তুমি। এই ভাই আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন। পরে পরে করবেন, পরে 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 এই পরে পরে করবেন। এটা একটা দলীয় সুশৃঙ্খল কর্মসূচি। রিপোর্ট
ধন্যবাদ। ইকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য আপনাদেরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা মানববন্ধন কর্মসূচিকে শহীদ মিনার পর্যন্ত সম্প্রসারিত করব। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা এই সারিতে আমাদের সারিতে এসে দাঁড়িয়ে যান, আমাদের সারিতে এসে দাঁড়িয়ে যান। তুমি যাও, বড় মাইকটা ঘুরে দাও। আমরা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সদস্য জনাব হাসনাতুল হক। সকল কমিশনারের পদত্যাগের দাবিতে মানববন্ধনের আজকের সভায় মাননীয় সভাপতি জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার মাননীয় আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাটটা ছিল